জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো কাল থেকে দেখো আমাকে অনেক স্টুডেন্ট এসএমএস করেই যাচ্ছে যে দাদা আমাদের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে, আমাদের এসএসসিডির যে ফর্ম ফিল আপ করেছি সেটা কোনো প্রবলেম হবে কি না। তো সেটা নিয়ে কিন্তু বারবার করে কিন্তু এসএমএস করে যাচ্ছে। তো তোমরা কোথা থেকে কি ভিডিও দেখেছো, কীরকম ভিডিও দেখেছো আমার জানা নেই। তো যেটা তোমাদের সঠিক ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম তো বলে দিচ্ছি, তোমরা এই ভুলভাল ভিডিও দেখা বন্ধ করো। যারা বলছে তোমরা ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিছু প্রবলেম হবে, কিংবা অনেকেই বলছে যে তোমরা পরীক্ষা দিয়ে রেখেছো, যারা পরীক্ষা দিয়ে রেখেছো তাদেরও সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। তো আমি তোমাদের খবর তোমাদের দিয়ে দিচ্ছি যে কাদের কাদের প্রবলেম হতে চলেছে এবং কাদের কাদের প্রবলেম হবে না। এবং যারা এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেট বার করেনি তারা কীভাবে তারা ওবিসি সার্টিফিকেট বার করবে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আমি তোমাদের বলে দিচ্ছি। এবং ভিডিওটা তোমাদের জন্য খুবই কিন্তু হেল্পফুল হবে। তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে ডিফেন্সের এবং এসএসসিডির যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং এখনও পর্যন্ত তোমরা যদি টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমার জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। তো চলো প্রথমে আমি সর্বপ্রথম বলবো, যারা কিন্তু এসএসসিডি এক্সাম দিয়ে রেখেছে কিংবা এসএসসিডি 2024-এর আগস্ট মাস থেকে ফর্ম ফিল আপ হবে তোমরা ভালো করে জানো। তো এবং যারা ডাব্লিউপি কেপিতে ফর্ম ফিল আপ করে রেখেছে তাদের কিছু প্রবলেম হবে কি না, তো সেটা নিয়ে আমি সর্বপ্রথম কথা বলবো। এবং সবথেকে বড় কথা, যারা কিন্তু এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেট বার করায়নি, ঠিক আছে, তারা কীভাবে তারা এটা বার করাবে সেটা নিয়ে কথা বলবো। এবং এখানে হচ্ছে সবথেকে বড় কথা যে এখানে কি সব যত ওবিসি সার্টিফিকেট ছিল তো সবার কি এখানে ক্যান্সেল হচ্ছে না কিছু কিছু জনের ক্যান্সেল হচ্ছে, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তো চলো ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করছি বেশি না কথা বলে। তো এখানে সর্বপ্রথম হচ্ছে ওবিসি সার্টিফিকেট, তোমরা জানো কালকে কিন্তু আমাদের হাইকোর্ট থেকে রায় বেরিয়েছে 2010 থেকে 2024-এর মধ্যে 5 লক্ষ সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো সম্পূর্ণ আমি কথা বলবো যে এটা হচ্ছে ক্যান্সেল করার কারণটা কি সেটা নিয়ে একটু কথা বলে নিচ্ছি। মানে কিছু সাবকাস্ট ছিল সেখানে কিন্তু ওবিসি সার্টিফিকেট মানে গ্রহণযোগ্য ছিল, যেখানে সেই সব সাবকাস্ট কিন্তু ওবিসি সার্টিফিকেট মানে অরিজিনালি যারা জেনুইনই কিন্তু বানাতে পারে। কিন্তু 2010-এর পর কিছু সাবকাস্ট কিন্তু এক্সট্রা ঢুকে গেছে, যেখানে কিন্তু যে অরিজিনাল যে সাবকাস্ট ছিল, ধরো এই যে ওবিসি সার্টিফিকেট এরা কিন্তু অরিজিনাল ছিল ধরো, আর এই যে ওবিসি এটা কিন্তু পরবর্তীকালে কিন্তু সাবকাস্ট হিসাবে কিন্তু ঢুকেছে। তো এই ওবিসি সার্টিফিকেট ঢোকার কারণে এদের কিন্তু ভিড় বেড়ে গেছে, অনেকটা কিন্তু ভিড় বেড়ে গেছে। তো সেই কারণে এরা কী করেছে, এরা কিন্তু এইসব কিন্তু ওবিসি সার্টিফিকেট যারা যেসব ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু হাইকোর্ট করে দিয়েছিল যে এখানে কিন্তু ওবিসি কিছু কিছু ফেক, কিন্তু যারা কিন্তু পাওয়ার যোগ্য নয়, যারা কিন্তু পাওয়ার কিন্তু যোগ্য নয় তারাও কিন্তু এখানে কী বলছে মানে ওবিসি সার্টিফিকেটটা পেয়ে নিচ্ছে। তার জন্য এরা কিন্তু হাইকোর্ট কিন্তু করেছিল 2010 সালে। তো 2010 সালে হাইকোর্ট করার পর 2024 সালে রায় এসেছিল। তো আর এখানে কিন্তু অনেক কিন্তু ফ্রডভাবে এইখানে যে ওবিসিগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু অনেক ফ্রডভাবে কিন্তু আমাদের ওবিসি সার্টিফিকেট বার করেছিল। তার জন্য কিন্তু এদের কিন্তু বর্তমানে কিন্তু বাতিল কিন্তু করা হয়েছে। তো এখানে বলছি সবার কিন্তু বাতিল কিন্তু করা হয়নি। তো কাদের ক্ষেত্রে প্রবলেম হবে এবং কাদের ক্ষেত্রে প্রবলেম হবে না দেখতে পাচ্ছ, এখানে কিছু কিছু সারনেম আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সারনেমের মধ্যে কিছু কিছু সারনেম আছে যারা কিন্তু অরিজিনাল, এবং কিছু কিছু সারনেম আছে যারা কিন্তু 2010-এর পরে কিন্তু এখানে এন্ট্রি মেরেছে, ঠিক আছে। তো তাদেরই কিন্তু এখানে সবথেকে বেশি প্রবলেমটা হবে তোমাদের যেটা বলছি। এবং দেখো কারণে কিন্তু ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু হাইকোর্ট ক্যান্সেল করতে বাধ্য হয়েছে, সেটা তোমরা আশা করি তোমরা বুঝে নিয়েছো। তো এখানে কিন্তু কিছু ওবিসি মানে সাবকাস্ট ছিল যেগুলো কিন্তু পরে ঢুকেছে, যেগুলো কিন্তু ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয়, সেগুলো কিন্তু ওবিসি সার্টিফিকেট ফ্রডভাবে বলো বা অন্যায়ভাবে কিন্তু এখানে পাচ্ছে। তার জন্য কিন্তু যারা জেনুইন যারা ক্যান্ডিডেট ছিল বা জেনুইন ওবিসি যারা পাওয়ার যোগ্য ছিল তারা কিন্তু এখানে হাইকোর্ট করেছিল, তার জন্য কিন্তু এখানে পুরোপুরিভাবে সব কিছু ক্যান্সেল হয়ে গেছে। তো এবার আসি যারা তো এসএসসিডি এক্সাম দিয়েছে তাদের কোনো প্রবলেম হবে কি না। দেখো এখানে হাইকোর্ট কিন্তু সাফ সাফ কিন্তু রায় দিয়ে দিয়েছে যে যারা কিন্তু এই এসএসসি মানে যে কোনো এক্সামের ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যা কিছু যারা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছে, কিংবা যাদের একটা প্রসেস হয়ে গেছে, কিংবা কী বলে যারা প্রসেসিংয়ের মধ্যে আছে তাদের কিন্তু কিছু কিন্তু এখানে প্রবলেম হবে না। তো বারবার করে বলছি, তো যারা কিন্তু এসএসসিডি কিন্তু 2024 সালে, তো যারা কিন্তু এসএসসিডি 2024-এ কিন্তু এক্সাম দিয়েছো তাদের কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখানে কিন্তু তোমাদের কিন্তু কিছু প্রবলেম হচ্ছে না। এবং আমি বলেছি ডাব্লিউপি যারা কনস্টেবল যারা ফর্ম ফিল আপ করেছো, ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলে যারা ফর্ম ফিল আপ করেছো তাদেরও কিন্তু এখানে কিছু প্রবলেম হবে না। কারণ তোমরা কিন্তু অলরেডি কিন্তু প্রসেসের মধ্যে তোমরা আছো, প্রসেসিংয়ের মধ্যে আছো, তাই না? তো তার জন্য তোমাদের প্রবলেম হবে না। তো আজকের পর থেকে যারা কিন্তু অ্যাপ্লাই করবে, যে কোনো ফর্ম ফিল আপ শুরু হোক না কেন, সে আজকের পর থেকে যারা অ্যাপ্লাই করবে কিংবা যাদের হাতে সার্টিফিকেট আসবে তারা কিন্তু কোনো কাজের জন্য যোগ্য কিন্তু হবে না, তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বাতিল হয়ে যাবে। এখানে কিন্তু সাফ সাফ কিন্তু হাইকোর্ট থেকে এই কিন্তু রায়টা দিয়েছে। তো যারা কিন্তু প্রসেসের মধ্যে আছে বারবার করে বলছি, ধরো এসএসসিডি এখন প্রসেসিংয়ের মধ্যে আছে,
তো এসএসসিডি যাদের সার্টিফিকেট চলে এসেছে তোমাদের কাছে, ঠিক আছে, ওবিসি সার্টিফিকেট সবাই আশা করি তোমরা বানিয়ে নিয়েছো। তো এসএসসিডি যারা সার্টিফিকেট বানিয়ে নিয়েছো, আমাদের পরীক্ষা হয়ে গেছে, তো আমাদের কিন্তু এখানে কোনো কিছু প্রবলেম এখানে হবে না, ঠিক আছে। এবং যারা ডাব্লিউপিতে যারা ফর্ম ফিল আপ যারা করে রেখেছো, তাদেরও কিন্তু এটা প্রসেসিংয়ের মধ্যে আছে, তাদেরও কিন্তু এখানে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো প্রবলেম হবে তাদেরই, আজ থেকে যারা ফর্ম ফিল আপ করবে কিংবা আজকের পর থেকে যাদের কাছে ওবিসি সার্টিফিকেট আসবে হাতে, ঠিক আছে, তারা কিন্তু কোনো কাজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং আজ থেকে যেসব ফর্ম ফিল আপ হবে ওবিসি সার্টিফিকেটওয়ালা কোনো কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। ধরো তোমার 1 মাস 2 মাস আগে থেকে তোমার ওবিসি সার্টিফিকেট চলে আসছে, আজকে তোমার ফর্ম ফিল আপ হচ্ছে, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই তুমি করতে পারবে না ওবিসি দিয়ে, ঠিক আছে। তো বারবার তুমি বুঝতে পেরেছো। এবার আশা করি যে যারা এসএসসিডি ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেট আছে, তাদের মনে একটাই কোশ্চেন যে আমাদের কাছে স্টেট লেভেল আছে। তো আমাদের কাছে তো স্টেট তো লেভেল আছে, কিন্তু আমাদের সেন্ট্রাল ফরম্যাটে করবো কী রকম, ঠিক আছে। তো এখানে কিছু সেন্ট্রাল ফরম্যাটে করতে গেলে কিছু প্রবলেম হবে কিনা, তো আমি বলছি এখানে কিছু আশা করি কিছু প্রবলেম হবে না। কারণ তোমরা এখন সেন্ট্রাল ফরম্যাট যখন করবে, যে তুমি নোটিফিকেশনটা তুমি এসএসসির জন্য তুমি ফর্ম যে ফিল আপ করেছিল, সেই তুমি ফর্ম ফিল আপের পিডিএফ একটা নিয়ে চলে যাবে, প্রিন্ট আউট করে প্রথম পেজে তুমি প্রিন্ট আউট করে নিয়ে চলে যাবে, যে এটা কিন্তু আমার এক্সাম কিন্তু হয়ে গেছে, আগে থেকে আমি ফর্ম ফিল আপ করে রেখেছিলাম। তো এটা এখন সেন্ট্রাল ফরম্যাটে রাখবে, তুমি সেই ফরম্যাটটা নিয়ে যাবে, ওখানে তুমি যেই তোমার অফিসে ডিএম অফিস হোক কিংবা এসডিও অফিস হোক, সেখানে চলে যাবে, যাওয়ার পর কিন্তু ওখানে আরামসে, বা বিডিও অফিস তোমার চলে যাবে, বিডিও অফিসে যাওয়ার পর এটা দেখালে কিন্তু ওরা প্রসেসিংয়ে কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে করে দেবে, কিছু প্রবলেম হবে না। তো আশা করি তোমাদের কিন্তু হাই ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। তো সাফ মুদ্রা ভাষায় আমি তোমাদের বলে দিচ্ছি, যারা কিন্তু প্রসেসিংয়ের মধ্যে আছে কিংবা যারা চাকরিও যারা পেয়ে গেছে, যারা কিন্তু জব যারা পেয়ে গেছে, এখানেও কিন্তু হাইকোর্ট কিন্তু সাফভাবে বলে দিয়েছে, যারা কিন্তু ওবিসি সার্টিফিকেটে জব পেয়ে গেছে তাদের কিন্তু এখানে কিছু প্রবলেম হবে না, ঠিক আছে। এবং যারা তো প্রসেসিংয়ের মধ্যে আছে তাদেরও বলে দিলাম, মুদ্রা ভাষায় আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তো এসএসসিডির ক্যান্ডিডেটের বর্তমান কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার আসি যে 2024 সালে যে আগস্ট মাসে যে আমাদের এসএসসিডির ভ্যাকেন্সি আছে, তো তাদের জন্য কিছু প্রবলেম হবে কি না, তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো, সেটা নিয়ে ডিটেলস আমি তোমাদের তথ্য আমি দেখিয়ে দেবো। এই ভিডিওতে বলতে গেলে তো অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে। তো কীভাবে তোমরা বার করবে, তো আমি তোমাদের বলে দিলাম সেন্টার ফর্মটা। তো চলো, আর যদি কিছু কমেন্ট থাকে অবশ্যই তোমরা জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।